বিদ্যুৎবিহীন দেশের অধিকাংশ এলাকা এখন অন্ধকারে। জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয়ের কারণে সকাল 11টার পর থেকে এখনো পর্যন্ত দুর্বিষহ সময় কাটছে মানুষের। মরার উপর খাড়ার ঘা, সকালের পর বিকেলে আরেক দফায় ঘটে বিপর্যয়। গত 7.5 ঘন্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলেও নীতি নির্ধারকদের দাবি রাত 10টা নাগাদ দেখা মিলতে পারে বিদ্যুতের। ঘটনার শুরু শনিবার সকালে। বাংলাদেশ ভারত আন্তঃদেশীয় গ্রিড লাইন দিয়ে তখনও আসছিল 222 মেগাওয়াট বিদ্যুৎ। হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই সরবরাহ। ফলাফল খুবই কাকতালীয়। তার কিছুক্ষণ পর সকাল 11টা 28 মিনিটে হঠাৎ করেই বিপর্যয় জাতীয় গ্রিডে। বেসিক ফর্মুলা হলো সেই চাপ সহ্য করতে পারেনি বাকি গ্রিডগুলা, তার কারণে কিন্তু সিস্টেমটা ফেল করে গেছে। এখন যখন আন্ডার ফ্রিকোয়েন্সি চলতে থাকে বাকিগুলোতে, তখন অটোমেটিকলি বাকিগুলোতেও ট্রিপ করে যায়। সেই কারণেই কিন্তু এই ফেলটা হয়েছে। অকেজো হয়ে পড়ে সারা দেশের বিতরণ ব্যবস্থা, বন্ধ হয়ে যায় সরবরাহ। বিদ্যুৎবিহীন দুঃসহ জীবনের মুখোমুখি বাংলাদেশের মানুষ। নড়েচড়ে বসে বিদ্যুৎ বিভাগ, শুরু হয় কর্মতৎপরতা। বিমানবন্দর, হাসপাতাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভবন সহ জরুরি কিছু জায়গায় বিকল্প ব্যবস্থায় 3টার দিকে শুরু হয় সরবরাহ। সাথে আসা শিগগিরই স্বাভাবিক হবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। স্বাভাবিক হতে এটা পর্যায়ক্রমে আমরা করছি। যেসব এলাকায় বিদ্যুৎ পাচ্ছে সেখানে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো আমার মনে কিছুটা সময় আরও লাগবে। কিন্তু কেন এত বড় বিপর্যয় ভাবিয়ে তুলেছে সরকারকেও। যৌক্তিক কোনো কারণ এখনো খুঁজে পাননি কারিগরি বিশেষজ্ঞরাও। এটি কোনো ধরনের স্যাবোটাজ কিনা তাও উড়িয়ে দিচ্ছেন না নীতি নির্ধারকরা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে তাই 7 সদস্যের কমিটি গঠন। কোনো বিপর্যয় ঘটে সবাই তাকে চায় এই পক্ষে দোষ দিতে, ওই পক্ষে দোষ দিতে। তা আমি মনে করি যে আপনারা একটু ধৈর্য ধরেন। আপনার টেকনিক্যাল ফল্টে হলো না কার ব্যাপারে হলো, এটা আমরা ইনভেস্টিগেট করে বের করি। তারপরে আমার মনে হয় সঠিক তথ্যটা দেওয়া উচিত। বিদ্যুতের অতিরিক্ত সচিব কায়কাউস আহমদ কায়কাউস ওনাকে করা হয়েছে এবং পিজিসিবি, পিডিবি, আরবি সবার সদস্য থাকবে। তারা দেখে 3 দিন পরে তারা রিপোর্ট দিবে, তখনই বলতে পারবে। শনিবার দেশে বিদ্যুতের চাহিদা মাত্র 4,500 মেগাওয়াট। উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক চাহিদা থাকা সত্ত্বেও সারা দিনে পরিস্থিতি মোকাবেলা করতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিভিন্ন ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি নিয়ে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা একেবারেই ইতিবাচক কিছু নয়। অন্তত এই বিশাল বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার পর যে কমিটি গঠিত হলো সেই কমিটির রিপোর্ট সঠিক সময়ে আলোর মুখ দেখবে, আর যারা দোষী তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে, সেই দাবি সাধারণ মানুষের। কেননা এই খাতটি নিয়ে যদি ন্যূনতম অবহেলা করা হয় তাহলে তার দায় পুরোপুরি গুনতে হবে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, রামপুরা, ঢাকা।